নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং সেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম কত বাদ গিয়েছে এবং মোট সংখ্যাটা কত আপনাদের সামনে রাখবো। ভোটার সংখ্যা সেখানে 7,04,59,284 জন। আর এ পর্যন্ত মোট নাম বাদের সংখ্যা প্রায় 64 লক্ষ। আরও একবার আপনাদের সামনে এই তথ্য রাখি, এ পর্যন্ত মোট নাম বাদের সংখ্যা প্রায় 64 লক্ষ। বেশ কিছু নামের তালিকা এখনো পর্যন্ত বিবেচনাধীন রয়েছেন এবং জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে এই গোটা বিষয়টি রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার সংখ্যা 7,59,284 এবং এই পর্যন্ত মোট নাম বাদের সংখ্যা প্রায় 64 লক্ষ। এ পর্যন্ত মোট নাম বাদের সংখ্যা প্রায় 64 লক্ষ। একটার পর একটা তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, যেখানে এই রাজ্যের খবরও আপনাদের সামনে যখন রাখছি তখন দেখতেই পাচ্ছেন যে পরিসংখ্যান কি উঠে আসছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আসে এবং সেখানে নামবাদের সংখ্যা কত, যেমনটা আপনাদের সামনে তথ্য 64,81,595 জনের নাম বাদ যেতে পারে এবং এই সম্ভাবনার কথা আগেই শোনা যাচ্ছিল, কিন্তু স্পষ্টত নাম বাদ যাচ্ছে এই পরিসংখ্যানে, যেখানে 64,81,595 জনের কথা বলা হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কি বলেছেন শোনাই। 58,20,899 ভোটার যেটা বাদ গিয়েছে, যার মধ্যে ডিসিজড আছে 24,16,852, অ্যাবসেন্ট আছে 12,20,039, শিফটেড আছে 19,88,076 and already enrolled मतलब duplicate enrollment 1,38,328 and others 57,604। ये टोटल যেটা আছে আমাদের 80,681 বুথ যেটা আছে। প্রত্যেক বুথে যদি আপনি সিও ওয়েবসাইটে যাবেন, ডিও ওয়েবসাইটে যাবেন, আপনি অ্যাসেম্বলি সিটে যাবেন, আপনি বুথ নম্বরে যাবেন, ওখানে আপনি দেখতে পারবেন এএসডিডি লিস্ট কি আছে এ বুথে। ওটা বিএলও সাইন্ড আছে। আর যেখানে যেখানে বিএলএ গেছেন মিটিংয়ে, অনেক জায়গা বিএলএ মিটিংয়ে যাননি, অনেক জায়গা গিয়েছেন, অনেক জায়গা সাইন করেছেন, অনেক জায়গা সাইন করেননি, কিন্তু ফুল ডকুমেন্টেশন আছে। ইচ অ্যান্ড এভরি ভোটার, ইচ অ্যান্ড এভরি পারসন ক্যান গো টু দ্য বুথ অ্যান্ড সি ওখানে কে এএসডিডি মধ্যে আছে। তো এটা যে নাম কাটা হয়েছে আফটার ফলোইং অল দ্য প্রসিজার, অ্যান্ড এটা যেটা আছে এটা আপনি ওয়েবসাইট মধ্যে দেখতে পারবেন ফর ইচ অ্যান্ড এভরি বুথ। আপনার নিজি বুথ দেখতে চান, আপনি কাছে বুথ দেখতে চান, any person wants to see the booth, he can just open the site and within 2 or 3 minutes he can see the entire thing and একদম দেখতে পারে কি নাম কেন কাটা হলো, ডেট আছে, এটা নাম আছে, and anybody can challenge এটা ঠিক আছে কি নিয়ে আছে। অফকোর্স এত বড় এক্সারসাইজ হচ্ছে, 7,66,00,000 লোক কাছে এনুমেরেশন ফর্ম দেওয়া হচ্ছে, আমাদের 5 লাখ প্রায় লোক কাজ করছে, নিশ্চয়ই ভুল ভ্রান্তি হতেই পারে। ওটা কিছু যা ভুল ভ্রান্তি ওয়াজ ভেরি ভেরি স্মল পার্সেন্টেজ। মৃত ভোটার এবং যারা বৈধ ভোটার নয় তাদের নাম বাদ গিয়েছে তা তো কার্যত স্পষ্ট হলো। অনুপম আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অনুপম, সকাল থেকে প্রতি মুহূর্তে আমাদের নজর ছিল নির্বাচন কমিশনের তথ্য এবং তার সঙ্গে সঙ্গে পরিসংখ্যানের ওপর। তবে যেই পরিমাণ বা যেই সংখ্যাটা বাদ যাচ্ছে নামের 64 লক্ষেরও কিছু বেশি, সুতরাং পরবর্তী সময় যদি বিবেচনার ভিন যেই সকল নামগুলো রয়েছে তার মধ্যে থেকে কোনো নাম কি এখানে সংযুক্ত হতে পারে, নাকি 64 লক্ষেরও বেশি যে সংখ্যাটা আসছে সেটা সম্পূর্ণভাবে বাতিল? দেখো, তোমাকে প্রথমে পরিসংখ্যানটা দিয়ে রাখি কত নাম বাদ গেল, যেটা এই মুহূর্তে জানতে চাইছেন গোটা বাংলার মানুষ এবং রাজনৈতিক দলের নেতারা। তাতে বলছে 58,20,899 আগেই বাদ হয়েছে এবং আজকে যে তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে 5,46,053। এই দুটোকে যোগ করলে যেমনটা আমরা বলছিলাম 64 লক্ষের কাছাকাছি, হিসেবটা দাঁড়াচ্ছে 63,66,952 জনের নাম 7,08,00,000 ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেল। এবার তোমায় আমি জানিয়ে রাখি বাকি 60 লক্ষ নাম কি হবে। বাকি 60 লক্ষ যে নাম নিয়ে কমিশন এখনও পর্যন্ত বিবেচনার মধ্যে রেখেছে, যা সংশোধনের করার চেষ্টা চলছে, সেই নামটাও কিন্তু বাদ যেতে পারে। আজকে কমিশনের তরফে আমাদেরকে ডেটা দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচন যদি 66 লাখ বাদ দিই তাহলে 7,59,294 জন মোট ভোট দিতে পারবে। 60 কোটির অ্যাডিশন হবে, আবারও বলছি 60 লাখ নাম অ্যাডিশন হবে। কিন্তু তার আগে কমিশন বলছে আজকে পর্যন্ত যে ডেটা তাতে 7,04,00,000 বেশি কিছু মানুষ এই ফাইনাল ভোটার লিস্টে রয়েছে। আর এই 66 লক্ষ, যেটা আমরা বলছিলাম 63 লক্ষ
66,952 জনের নাম, যেটা ইতিমধ্যেই বাদ হয়ে গেছে। তোমাকে জানিয়ে রাখি 7,66,00,000 ভোটারকে নিয়ে কমিশন কিন্তু এই এসআইআর পর্বে নেমেছিল। এই 7,66,00,000 ভোটারদের এসআইআর পর্বে নামার পর কমিশন আজকে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডিশন হয়েছে, অর্থাৎ নাম সংযুক্তিকরণ হয়েছে ফর্ম 8-এ। পুরুষ ভোটার হয়েছে 1953, মহিলা ভোটার 4,717 এবং একজন থার্ড জেন্ডার, মোট 6,671 জন অ্যাডিশন হয়েছে। ফর্ম 6-এর মাধ্যমে আবেদন করেছিলেন, তাতে 79,455 জন পুরুষ, 92,583 জন মহিলা, 8 জন থার্ড জেন্ডার, মোট 1,82,036 জন অ্যাডিশন হয়েছে। এবার তোমায় জানিয়ে রাখি ফর্ম 7, বিভিন্ন মানুষ, বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা মনে করছিল যে কিছু মানুষ ভুয়ো রয়েছে, তাদেরকে কমিশনকে জানাতে হবে। ফর্ম 7-এর মাধ্যমে জানানো হয়েছে 2,68,147 জন পুরুষ যারা অবৈধভাবে ছিল, 2,77,877 জন মহিলা যারা ভোটার তালিকায় ছিল, 29 জন থার্ড জেন্ডার, মোট 5,46,053 জন, যে নামটা আজকে বাদ চলে গেল। অর্থাৎ কমিশন বলছে 7,04,284 জনের নাম একদম ফাইনাল হয়েছে, আর বাকি যে 60 লক্ষ নাম নিয়ে আলোচনা চলছে এই 7,04,59,284 সাথে ঠিক। সেই 60 লক্ষর মধ্যে যা বাদ যাবে বাদ, যা অ্যাডিশন হবে সেই অ্যাডিশনের ওপর 2026-এর বিধানসভা নির্বাচন হবে। একেবারেই তাই, অর্থাৎ সেই পরিসংখ্যান এবং সেই সংখ্যক মানুষ ভোটার লাইনে দাঁড়াবেন, যেমনটা স্পষ্টত জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আর এই গোটা পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলেছেন শুনুন। যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়িয়ে আমি কেন বক্তব্য রাখতে যাব? আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম, এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না। তারা ডকুমেন্টসের উপরে করেন, এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। ওটা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।